আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখরা সবাই ভিডিওটা শেয়ার দিবা। লগে আছে আমি আহমদ জুনাইদ। আপনারা দেখতে পাররা সিলেট এবং সুনামগঞ্জের পরে মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদ সীমার কাছাকাছি এবং কমলগঞ্জের দোলাই নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা। এখন যেহেতু হুমকির মুখে বাঁধ যদি ভাঙে তাহলে আপনার এখানে কতটা পরিবার আক্রান্ত হইতে পারেন? বহুত প্রায় কত পরিবার নাই তো একবারে মুন্সিপাল রাস্তা ইউনিয়ন শেষ এখানে যদি ভাঙে রাস্তা ইউনিয়ন দোলাই নদীর আশপাশের মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছেন। আপনারা সবাই দোয়া করবা। হ্যাঁ বুঝছি তো রায় না নাকি কে বলতেছেন পানি দেওয়ার কোনো পথ নাই। তারা কই ওখানে বালি নামতে বালি তুলি বলি ওখানে পানি থাকলে এটা দোষ দিয়ে গিয়া আরো বেশি নরম হয়। তলেদি পানি শুয়াইতে হয়। এইটা তো সরকারে জানার বিষয় না, যারা এইটা কাজের দায়িত্ব নিছে এরা যদি ভালোভাবে তথ্য নিয়ে এই ধরনের কাজটা করতো তাইলে এই পানির মুখোমুখি আমরা হইতাম না। সরকারে তো ভালোই কাজ করছে, আমাদের গড় দিছে, আমরা অসহায় মানুষদেরকে গড় দিছি, ভালোই করছে, কিন্তু ভালোই সরকারের কোনো দোষ নেই এখানে। যারা প্রকল্পটা নিছে এটা তো তারা জানছে এখানে পানি উঠে, তাইলে তারা এখানে পানি যেভাবে উঠে না সেইভাবে একটা ব্যবস্থা হইলে যদি এখানে গড়টা তৈরি করতো আমাদের আর খুব ভালো লাভ হইতো। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব বিভ্রান্তির মাঝে পড়ছি, ঘরে মালসা মানে বাড়তে পারি না, হঠাৎ করে রাত্রে পানি উঠে গেছে, 3 থেকে 4 রাত পানি এইখানে বর্তমানে আছে। আপনার নামটা? আমার নাম জাহাঙ্গীর হোসেন, ছাত্র ছাত্রী 2 নং ওয়ার্ডে। এখানে আমি ঘর পাইছি মাইজপাড়া। এত সময় লগে আসলাম আমি আহমদ জুনাইদ। আর অবশ্যই আমরা এই ভিডিওটা শেয়ার দিবা এবং আপনারা যার যার স্থান থাকিয়া এই অসহায় বন্যার্থ মানুষগুলারে সহযোগিতার হাত বাড়াই দিবা ইনশাআল্লাহ। বিদায় নিলাম, ভালো থাকবা সকল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।